যে মুহূর্তে ডক্টরের কাছে পৌঁছে যায় ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে নিয়ে, তার পর মুহূর্তে বলতে থাকে, ডক্টর আপনি বেস্ট চিকিৎসা করুন কুসুমে, যে করে হোক না কেন, যত টাকার প্রয়োজন হয় আমরা সমস্ত কিছু টাকা দিতে রাজি আছি, তা সত্ত্বেও বেস্ট ট্রিটমেন্ট করে আমার কুসুমকে বাঁচিয়ে দিন, কারণ এই ছোট্ট বয়সে এই মেয়েটাকে যেন না তার প্রাণ হারায়। তখনই সেখানে এই সমস্ত কথা শোনার পর তখনই ডক্টর বলতে থাকে, এই মেয়েটার তো গা ভেজা, ওর আসলে কি হয়েছে। এই কথা বলা মাত্রই সেখানে দীপালি বলতে থাকে, এই মেয়েটাকে পায়েসের সঙ্গে বিষ খাওয়ানো হয়েছিল, তারপর মুহূর্তে মেয়েটাকে মেরে ফেলার জন্য জলে তখনই সেখানে ডক্টর বলতে থাকে, ও মাই গড, এই পেশেন্টের তো অনেকটা খারাপ অবস্থা হয়ে গেছে, একেবারে শরীর স্থির হয়ে আছে, এই রকম যদি থাকে আর বেশিক্ষণ তাহলে এর শরীরে বিষটা চারিদিকে ছড়িয়ে পড়বে। তার আগে বরং আমরা আমাদের দেখুন, আমরা আমাদের মতো করে আমাদের সাধ্য মতো সমস্ত কিছু চেষ্টা করব, তা সত্ত্বেও পেশেন্টকে আমরা বাঁচাতে পারবো কিনা সেটা কিন্তু এই মুহূর্তে আমরা গ্যারেন্টি দিতে। তখনই সেখানে ডক্টররা তাদের মতো করে চেষ্টা করে, তার পর মুহূর্তে ডক্টর যখন কোনোভাবেই কুসুমকে জ্ঞান ফেরাতে পারে না, তখনই সেখানে ডক্টর বেরিয়ে এসে বলতে থাকে, দেখুন আমরা আমাদের মতো করে ভীষণভাবে চেষ্টা করেছি, তা সত্ত্বেও পেশেন্টে কোনোরকম কোনো সেন্স ফিরে আসে। দেখুন তার পর মুহূর্তে আমরা সমস্ত কিছু চেষ্টা করেছি, কিন্তু এখন আমাদের হাতে আর কোনো কিছু নেই, তাই আমাদের নাগালের হাতে বাইরে সমস্ত কিছুটা চলে গেছে বলে আমরা কিন্তু পেশেন্টকে এখন মৃত বলে ঘোষণা করতে বাধ্য হয়েছি। এই কথা শোনা মাত্র আয়ুষ যখন কান্নায় ভেঙে পড়ে, তখনই সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, যেখানে কেউ থাকে না আয়ুষ, সেখানে সবার উপরে থাকে ঈশ্বর, তাই আমরা কিছুতেই হার মানব না, আমরা এখনই কুসুমকে বাঁচানোর জন্য গুরুজির কাছে যাব। তখনই সেখানে কুসুমকে নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়ি ফিরে আসে এবং সেখান থেকে আশ্রম থেকে যখন গুরুজিকে ডেকে আনে, তার পর মুহূর্তে গুরুজি যখন ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়িতে আসে, তখনই সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, গুরুজি এই কুসুমকে ঘোর ঘুম থেকে যে করে হোক না কেন আমাদের জাগাতে হবে, কুসুমকে যে করে হোক না কেন বাঁচাতে হবে, তাই কুসুমকে আমাদের কাছে যে করে হোক না কেন ফিরিয়ে দিন। এই কথা বলা মাত্রই তখনই সেখানে গুরুজি বলতে থাকে যে আমি তো আগেই বলেছিলাম যে এই তোমার ছেলের জীবন ফেরাতে হলে কুসুমকে যে করে হোক না কেন প্রাণ দিতে হবে। কুসুমের মৃত্যু অনিবার্য, কুসুমের আপন মানুষের হাতেই মৃত্যু হবে, আর সেই মৃত্যু কেউ ঠেকাতে পারবে না, আর কুসুমের মৃত্যুর কারণেই কিন্তু আয়ুষ বেঁচে থাকবে, আর সেই সমস্ত কিছু ঈশ্বরের ইচ্ছা। এই সমস্ত কিছু আমি কিভাবে এড়াতে পারি ইন্দ্রাণী, তাই তুমি আমাকে যে সমস্ত কিছু করাতে চলেছ আমাকে দিয়ে, সেগুলো কিন্তু সমস্ত কিছু পাপ। সেখানে আয়ুষ গুরুজির পায়ে পড়ে যায় আর বলতে থাকে, গুরুজি শেষ একটা সমাধান আপনি বের করে দিন, কারণ কুসুমকে শেষ চেষ্টা তো অন্তত চালাতে কোনোরকম কোনো অসুবিধে নেই, বলুন গুরুজি কি করতে হবে। এই কথা বলা মাত্রই তখনই সেখানে গুরুজি বলতে থাকে, তখনই গুরুজি পুজো শুরু করে দেয়, আর পুজো শুরু করার সঙ্গে সঙ্গেই গুরুজি বলতে থাকে, এটা কুসুমের শেষ একেবারে কাছের মানুষকেই এই রকম কাজ করতে হবে, আর সেটা যদি কুসুমের স্বামী হয় তাহলে তো খুব ভালো হয়। এই কথা বলা মাত্রই তখনই আয়ুষ গুরুজির পুজোতে বসে যায়। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট, আবারও নেক্সট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো, ততক্ষণ সবাই ভালো থাকুন।